হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহু। আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তোর কৃপা আমরাও মোটামুটি ভালো আছি। তো চলো আজকে তোমাদের শেয়ার করবো আমার সারা মাসের গ্লসারি শপে কী কী লাগে সেটা তো তোমাদের কাছে শেয়ার করবো। এছাড়া আরও অনেক কিছু শেয়ার করবো যেটা আমার ছেলে এই মুহূর্তে এখানে নেই, আউট অফ স্টেট অফিসের কাজের জন্য বাইরে গেছে। তো সেটাও তোমাদের কাছে শেয়ার করবো। অনেক কিছু শেয়ার করার আছে, তো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো আমি এই যে একটা একটা করে সব শেয়ার করছি তোমাদের কাছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি অনেক জায়গাতে কিন্তু গ্লসারি করতাম, অনেক সময় গ্লসারি শপগুলো থেকেও সব করতাম, আবার বড় বড় দোকান থেকেও সব করতাম। এবার করেছি কিন্তু একদম পাড়ার দোকান থেকে সব। কেন বলো তো, শপিংটা করেছি এই কারণেই যে সবসময় কী বলো তো, বাইরে থেকে শপিং করলেও হয় না, বিভিন্ন জায়গা থেকে চেঞ্জ করে করে শপিং করাটা ভালো, তাতে কি আর বোঝা যায়। এই যে কিছু কিছু বিস্কুটের প্যাকেট, আরও কিছু কিছু প্যাকেটগুলো তোমাদের কিছু শেয়ার করা হয়েই গেছে। আর এগুলো হচ্ছে আমার মোটামুটি সারা মাস কিনলে হয়ে যায়। এদিকগুলো মানে হলুদের প্যাকেট, লঙ্কা গুঁড়োর প্যাকেট, বিস্কুটের প্যাকেট, যা লাগে আর কি, মাসের যা যা লাগে মোটামুটি আমি সারা মাসের জিনিস কিন্তু কিনে আমি স্টোর করে রাখি আমার ঘরে। তো সেক্ষেত্রে আরেকটা কথা না শেয়ার করলেই নয়, আর কিছু কিছু জিনিস আছে, যেমন আমার এরকম 2 প্যাকেট হলুদের গুঁড়ো আছে। আর এই যে এটা হচ্ছে চাট মশলা, এটা মির্চ মশলা, এরকম ধরনের বেশ কিছু মশলাপাতি আছে, সুজির প্যাকেট থেকে আরম্ভ করে। আর কিছু কিছু এই যে পোস্ত আছে এর মধ্যে, অ্যাকচুয়ালি মটর, তারপরে এই যে ফরচুন, এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, আর ফরচুনের এটা আছে সরিষার তেল যেটা। এইগুলো তো তোমাদের কাছে শেয়ার করছি, দেখে নাও। এই আমার মোটামুটি লাগে। আর এটা হচ্ছে কিশমিশ, মোটামুটি কলগেট সল্ট একটা আছে, এটা মনে হয় 200 গ্রামের, মনে হয় যত সম্ভব 200 গ্রামই, হ্যাঁ দেখলাম 200 গ্রামই। তো এরকম ধরনের এই যে 1 কেজি চিনি, আমার বেশি কিন্তু চিনি লাগে না। মুসুরের ডাল, এটা হচ্ছে এটা 750 হলে আমাদের হয়ে যায়। ছোলা, মটর ডাল, এগুলো সব 350 করে প্যাকেট আছে। আর এই যে কী কী সব দেখে নাও, সব ধরনের জিনিস যা যা সংসারে যাবতীয় লাগে। বাতাসাও নিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি ঠাকুরের বাতাসাও লাগে। আর এটা জিরে গুঁড়ার প্যাকেট, আর গোটা জিরাও অনেক সময় আমাদের তো সবারই লাগে। আর এটা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ সব একসাথে আছে। এছাড়া একটা টাটা সল্ট, মোটামুটি যা লাগে সবটাই আমি ঘরে রাখি, আমার সবসময় কিনতে যেতে লাগে না। এটা হচ্ছে কাবলি, যেটা চানা ছোলা, এটা 300 গ্রামের, মোটামুটি 300 গ্রামের করে নিলে আমার হয়ে যায়। আর মুসুরের ডাল, মুগের ডালটা এগুলো একটু বেশি লাগে, এগুলো 1 কেজি এরকম করে নিলে আমার হয়ে যায়, সারা মাস চলে যায় আমার। 2জন মানুষ, তার ছেলে সবসময় আমার এখানে থাকেও না। অনেকেই আমার নিত্যদিনে যারা ভিউয়ার সবাই জানো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও, বেল বাটনটা অবশ্যই অল করে দিও। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। দেখে নাও সারা মাসের চাওয়ের প্যাকেট, এগুলো সব কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি। আর কি বলো তো, এটা তোমাদের কাছে আমি না বিভিন্ন জায়গা থেকে কিন্তু আগে শপিং করতাম, বিশেষ করে এই গ্লসারিটা। কিন্তু কী বলো তো, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর মিউজিক চলছে, যার জন্য পুরোটাই আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। যাই হোক, আমার বাড়ির আশেপাশে এরকম প্রায় সময়ই হয়, কিছু করার নেই। আর তার মধ্যে কী বলো তো, পাড়ার দোকান থেকে আজকে করেছি গ্লসারি, একটাই কারণ যে আমাদের অনেক জায়গা থেকে আমি করেছি, অনলাইনও করি, মাঝে মধ্যে করি, বড় গ্লসারি থেকেও করেছি, করে এরপর মাঝে মধ্যে পাড়ার দোকান থেকে করলেও না আমার সুসম্পর্কটাও ভালো থাকে আমাদের মধ্যে। এটাও একটা খুব ভালো ভালো ব্যাপার। কী বলো তো, একটা ফর্দ বানালাম, বানিয়ে 4জন দিয়ে দিলাম দোকানে, যখন তখন ওরা ব্যাগ ভর্তি করে ফোন করে দেয়, যে আমাকে ফোন করে দেয় বা মিস্টার মণ্ডলকে ফোন করে দেয়, নিয়ে আসে। তো আমি সাধারণত খুব একটা যাই না নিতে, আমার নিচেই ফ্ল্যাটের নিচেই দোকান আছে, প্লাস আশেপাশেও প্রচুর দোকান আছে। তো আমার মিস্টার মণ্ডলে কিন্তু নিয়ে আসে বেশিরভাগ সময়। ওই আমি, আর তার মধ্যে কী বলো তো, সম্পর্কটা খুশি সম্পর্ক থাকে, ভালো থাকে। আর সবসময় যে বাইরে থেকে নিতে হবে এমনটাও নয়, যে দূর জায়গাতে। আর এটাও আমি দেখেছি, গ্লসারি শপ থেকে যখন আমি শপিং করতাম না, এই যেটা বিশেষ করে এই সব জিনিসগুলো কিনতাম, তখন সেখানে কিন্তু একটা হ্যাপা হয়, ভিড় ঠেলাঠালি তো থাকেই, ভিড়ও হয়, এরকম একটা ব্যাপার থাকে। তো আমি এরকম মাঝে মধ্যে আমার মতো এরকম চেঞ্জ করে করে কারা শপিং করো একটু তোমরা আমাকে জানিও। আর সবথেকে বড় কথা কী বলো তো, চেঞ্জ করে শপিং করলে জিনিসের কোয়ালিটিটাও ভালো বোঝা যায়। আমার মনে হয়
এক জায়গা থেকে কোনো জিনিস সবসময় নেওয়া ঠিক নয়। যে কোনো জিনিস জায়গা পরিবর্তন করতে হয়, চেঞ্জ করতে হয়। চেঞ্জ করলে কী হয়, বোঝা যায় কোন জায়গার জিনিস কোয়ালিটি কেমন, কোন জায়গার কোয়ালিটি ভালো, কোন জায়গার কোয়ালিটি মিডিয়াম দিচ্ছে, কোন জায়গার কোয়ালিটি আবার খুবই খারাপ। এরকমও হয়েছে আমার সাথে পয়সাটা ঠিক নিচ্ছে কিন্তু কোয়ালিটি খারাপ দিচ্ছে, এরকমও হয়েছে। যার জন্য না আমি এরকম বুদ্ধি করে প্ল্যান করেই কিন্তু আমি গ্লসারি বলে যে কোনো জিনিস সব কিছু একটু প্ল্যান করে করি, যাতে আগামী দিনে কারোর অসুবিধা না হয়। আমাদের সবারই, পুরুষ মহিলা সবারই কিন্তু বুদ্ধি করে চলা ভালো। কেন আমার মনে হয় এটা যে বুদ্ধি করে চললে সব কাজে কিন্তু জিনিসটা বোঝা যায়, কে কীভাবে বিক্রি করছে জিনিস আর কে কীভাবে চলছে। বিশেষ করে এই কেনাকাটার ব্যাপারটা যেটা, আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আর কি বলতো, আর একটা ব্যাপার এখানে মোটামুটি যা এই গ্লসারি না এতে আমার হয়ে যায়। এরপরে ধরো মুড়ি যেটা আমার ছেলে একদম মুখে দেয় না, ও তো এমনিতেই থাকে খুব কম আমার এখানে। তো ওই সিঙ্গাড়া হলে একটু আধটু মুখে দেয়, নচেত মুড়িটা আমাদের বাড়িতে খুব একটা হয় না খাওয়া। আমার তো একদমই অতটা খাওয়া হয় না, মিস্টার মন্ডল মাঝে মধ্যে খায়, আমি খাই ওই মাঝে মধ্যে, সেরকম টাইপের নয় যে মুড়িটা সবসময় খেতেই হবে এমনটা না। তো মিস্টার মন্ডল কিন্তু মাঝে মধ্যে মুড়ি খায় চানাচুর দিয়ে, বিভিন্ন যেমন বাদাম চানাচুর এইসব দিয়ে। তো এটাও হয় সন্ধ্যের দিকে অফিস থেকে এসে আর কি। তো সন্ধ্যে বলতে 8টা, সাড়ে 8টা, 9টা বেজেই যায় তার অফিস থেকে আসতে, যাক এরকম একটা ব্যাপার। তো তোমাদের কাছে আমি অ্যাকচুয়ালি গ্লসারি কখনই শেয়ার করিনি, আমার সারা মাসের গ্লসারি কী কী লাগে সেটা শেয়ার করিনি। তো ভাবলাম কি আজকে এই বাড়িতে যখন এখনও রয়েছি তো গ্লসারিটা তোমাদের কাছে শেয়ার করে দিই। আর এই বাড়ি থেকে তো আমাকে চলে যেতেই হবে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই এতদিনও আমার অবশ্যই জেনে গেছো, যারা আমার নিত্যদিনের ভিউয়ার্স, আমার পরিবার, তারা জেনে গেছে। এবার সবাই দেখতে থাকো আমার ছেলে কোথায় গেছে সেটা শেয়ার করবো। তো গাইস, আমার ছেলে অ্যাকচুয়ালি গিয়েছিল অফিসের কাছে দিল্লিতে। তো দিল্লি এয়ারপোর্টে কিন্তু ঢুকে গেছে। আর ভিডিওটা একটু ফাস্ট করাই আছে তোমাদের সুবিধার্থের জন্য। তো আমি বলেছিলাম তো ও যাচ্ছ যখন তাহলে আমার জন্য একটু ভিডিও শ্যুট করে এলো, আর ঘুরলে যদি একটু ঘোরার ভিডিও দিও। তো ঘুরেছে, কয়েক ঘন্টা মাত্র সময় পেয়েছে, বেশি সময় পাইনি। তো সেটুকুই তোমাদের কাছে শেয়ার করবো। আর দিল্লি এয়ারপোর্টটা তোমরা দেখে নাও, অনেকেই জানো, তবু তোমাদের একটু শেয়ার করে দিলাম। যাচ্ছে, এই যে এয়ারপোর্টে ঢোকা হয়ে গেছে, এটা ভিতরে যাচ্ছে আর কি। আর অ্যাকচুয়ালি ওদের ছিল ফ্লাইট ইন্ডিগোটা। আর এখানে প্রচুর আছে, দেখছো তো ফ্লাইটগুলো, কত ফ্লাইট আছে। আর এখানে আমার ছেলের ভয়েসটাও পাবে, আমি আর ভয়েস ওভারটা দেবো না, শেষের দিকে তোমরা বুঝে যাবে। আমার ছেলের ভয়েস যারা চেনো, ভিডিওতে ওর কিন্তু ভয়েস আছে, আমার যেমন ভিডিও আমার সাথে ব্লগ করে। তো এর মধ্যে কিন্তু খাবারের ব্যবস্থা আছে, দোকান টোপ আছে। আমার ছেলে খেতে ভালোবাসে, এখানে খাওয়া দাওয়া করবে, ভয়েসটা পাবে। এবার উঠে গেছে ফ্লাইটে, আর দেখো কোথায় সিটটা পড়েছে সেটাও বলবে। প্রচুর ভিড় কিন্তু, আর ফ্রন্ট ক্যামেরা একদম শ্যুট করতে পারিনি, বলে মা প্রচুর ভিড় ছিল। তো গাইস, ফ্লাইটটা কিন্তু এবার ছেড়ে দিয়েছে, দেখো কি সুন্দর ফ্লাই হচ্ছে, দেখতে থাকো, দারুণ লাগবে কিন্তু শেষের দিকে কিন্তু অসাধারণ। কিন্তু যখন ফ্লাইটটা হয় একেবারে আস্তে আস্তে স্টার্ট হয়, তারপরে সুন্দরভাবে কিন্তু উপরে উঠে যায়। চারিপাশটা দেখে নাও কত অপূর্ব, চারিদিকে অনেক বিমান কিন্তু আছে এখনও। আর এই সময় জানো তো অনেক বিমান কিন্তু ক্যান্সেল হচ্ছে, প্রচুর বিমান ক্যান্সেল হচ্ছে, তার মধ্যে জন্যই ভিড়টা এত বেশি। কিছু একটা প্রবলেম আছে, আমি আর সেটা শেয়ার করলাম না। যাই হোক, দেখে নাও কীভাবে ফ্লাই হচ্ছে, কি দারুণ লাগে না দেখতে, সত্যি সামনে থেকে ভালো লাগে। এরপর কিন্তু ফ্লাইটটা হয়ে গেছে পুরোপুরিভাবে, এরপরে আস্তে আস্তে কিন্তু উঠে যাবে, যেহেতু পিছনের দিকে সিট পড়েছিল, দেখো সুন্দরভাবে উঠে যাচ্ছে। অনেকটা যেতে হয়, তারপরে কিন্তু ওঠে, সহজে কিন্তু ওঠে না। দেখো কি দারুণ লাগে না। এটা আস্তে আস্তে উঠছে কিন্তু, এবার দেখে নাও কি দারুণভাবে উঠছে। চলো
ভিডিওটাও তোমাদের কাছে এখানে এন্ড করছি, ফ্লাই করাটাও শেয়ার করে দিলাম। এবার ছেলে আমার চলে আসবে, অ্যাকচুয়ালি ছেলে আসবে দিল্লি টু অন্ডালে নামবে। তো ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। দেখো একদম উপরে উঠে গেছে, ফ্লাইটটা উপরে উঠে গেল, কি দারুণ লাগছে না, অসাধারণ লাগে কিন্তু দেখতে। তো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন, যেখানে আছো সবাই সুস্থ থেকে ভালো থেকে বলুন, এত কি পাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। উপরে উঠে গেছে একদমই, আরও উপরে উঠবে।